2 মাস হলো বিয়ে করেছি। বিয়ের প্রথম কয়েকদিন কুকি আমাকে তার সাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিত না। তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমাতে পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি। বিয়েটা যদিও পারিবারিকভাবে হয়েছিল, কিন্তু আমাদের ফুলসজ্জা রাতটা আর 10টা ফুলসজ্জা রাতের মতো ছিল না। ফুলসজ্জা রাতেই কুকি বলে দিয়েছিল যতদিন না সে কায়ের কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নেবে না। কাই বড়লোক ঘরের ছেলে, প্রতি সপ্তাহে 2-3 বার করে কুকিকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো, কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। তারপর পরিবারের চাপে কুকি কাইকে না বলেই বিয়ে করে নেয়। আর তাই কুকি ভাবে ও কায়ের সাথে অন্যায় করেছে, ঘোর অন্যায়, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কখনোই না। এই কারণেই কুকি সবসময় অনুশোচনায় ভোগে, আর তাই সে কায়ের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে। যেদিন আমার অফিস বন্ধ থাকতো সেই দিন আগে রাতে আমরা দুজনে না ঘুমিয়ে গল্প করতাম, আর প্রতিদিনের গল্পের বিষয় থাকতো এক কাই। একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তা কুকিকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। আমি কুকির মনের ভালোবাসা অর্জন করতে চাইছিলাম, কেননা একটি মেয়ের মনের ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার খাটানো যায় না। আর তাই একসাথে না ঘুমানো কিংবা কুকির শরীরে স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনো কুকিকে কিছুই বলতাম না। আমার মনে বিশ্বাস ছিল ও একদিন কাইকে ভুলে আমাকে ভালোবাসবে। সেদিন কুকিকে নিয়ে শপিং করার জন্য গিয়েছিলাম। কুকির পছন্দ মতো সব কিছু কিনে দেওয়ার পরে দেখি ও অসুখী থাকার কারণ জিজ্ঞেস করতে ও বলল ওকে নাকি কাই প্রতি মাসে অন্তত 2 বার করে শপিং করার জন্য নিয়ে আসতো, আর নতুন কোনো মুভি বের হলে আরো বেশি বার কাইর সাথে আসা হতো। শপিং শেষে বাসায় ফেরার পথে কুকি নাকি কাইকে দেখেছিল। কায়ের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করেছে, এ যেন মরা কান্না। কুকির কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কের মতো আমি ওকে ওয়াদা করেছি যেভাবে হোক কায়ে তার সামনে এনে দাঁড় করাবো। সেদিন মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল। তাছাড়া ওই ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর ভালোবাসাটা একটু বেড়েছে। এখন কায়ের কাছে ও ক্ষমা চাইতে পারলে মনে হয় আমার প্রতি ওর ভালোবাসাটা আরো অনেক গুণ বাড়বে। আমি রাতে না ঘুমিয়ে যখন মাথার ভেতরে এসব আওড়াচ্ছিলাম তখন আমার পাশে কুকি ঘুমাচ্ছে। ঘর সম্পূর্ণ অন্ধকার, বাইরে থেকে পূর্ণিমার চাঁদের মৃদু আলো রুমে প্রবেশ করছে। এমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষ আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে। মনে তো হচ্ছে চোরই হবে, এত রাতে চোর ছাড়া আর কেউই এভাবে রুমের ভিতরে ঢুকতে চাইবে না। আর আমি কখনো চোরের চুরি করা দেখিনি, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজ ঘুমের ভান করে দেখবো যে চোর কিভাবে চুরি করে, তারপর চুরি করার শেষ মুহূর্তে গিয়ে হাতে নাতে ধরে ফেলবো। ঘুমের ভান করে চোরের চুরি করা দেখছি, আর চোর তার মোবাইলের লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে। কুকি এসব কিছুই টের পাচ্ছে না, টের পাওয়ার কথাও নয়, আমি ঘুমিয়ে গেলে আমিও টের পেতাম না। তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরকে ধরাও মুশকিল। চোরটি চুরি করা শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে চোরের ঘাড়ে আমার একটা ঘুষি মারি। চোরটা সাথে সাথে শুয়ে পড়ে। ছোটকালে কোনো এক ক্লাসে বিড়াল নামক একটা গল্প পড়েছিলাম, আর সেখানে চোরের চুরির কারণ হিসেবে বড় লোকদেরই বেশি দোষ দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে তা মনে হতো না। তাই আমি কৌতূহলী হয়ে আছি এই চোরের চুরির কারণ জানার জন্য। কিছুক্ষণ পর চোরটা ঘাড়ের ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে বলল, ভাই ভাই আমাকে পুলিশে দিয়েন না, আমার একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে। আমি জেলে গেলে ওইগুলো না খাইয়া মরবে। সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে। চোর বেটাটা এই কথাটা মাথার উপর দিয়ে গেল। তাই চোরকে প্রশ্ন করলাম, তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ডও মানে কি? আসলে ভাই আমার সংসার গ্রামে থাকে, একটা বউ আছে আর 2টা বাচ্চা, যেখানে মাসে মাসে টাকা পাঠাতে হয়, আর এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানাইছি, ওদের পিছনে অনেক টাকা খরচ করতে হয়। তুই এমনি চুরি ছাড়া আর কি কাজ করিস? একটা ছোটখাটো জব করি, ওইটার টাকা বাড়িতে পাঠাই, আর এসব চুরির টাকা দিয়ে গার্লফ্রেন্ড গুলা পুষি। ও আচ্ছা, এখান থেকে কিছু চুরি করার দরকার নেই, আমি তোরে 2000 টাকা দিতেছি, ওইটাই নিয়ে যা, আর কোনোদিনও এই এলাকায় আসবি না, দেখলে কিন্তু হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো। তারপরে চোরটা 2000 টাকা নিয়ে বিদায় দিল।
আসলে আমার মানুষের কষ্ট সহ্য হয় না, তার উপর চোরটা কতগুলা মহৎ কাজ করতেছে একসাথে। বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পুষলেই বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয়, আর উনি তো কয়েকটা গার্লফ্রেন্ড পুষে সাথে একটা সংসারও চালায়। ওনার চুরি করা যৌতুক, চোরের জন্য খুব মায়া হলো। এত কিছু হয়ে গেল অথচ কুকির কোনো খবরই নেই। ও মরা ঘুম দিতেছে। অনেক রাত হয়েছে, নিজেকেও খুব ক্লান্ত লাগছে, তাই কুকির পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে কুকির ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি কুকি আমার জন্য চা নিয়ে এসেছে। বিয়ের এতদিন হয়েছে অথচ ও কোনোদিনও আমার আগে ঘুম থেকে ওঠেনি, কিন্তু আজও আমার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছে। বাহ, মনে হলো স্বপ্ন দেখছি, কিন্তু না। কুকি আমার হাত ধরে টানাটানি করে আমার ধারণা ভুল প্রমাণ করলো। হঠাৎ করে মেঘ না চাইতে বৃষ্টি, কেন কিছু বুঝতে পারছি না। এমন সময় কুকি কানের কাছে এসে আস্তে আস্তে বলতে লাগলো, গত রাতে ওই চোরটাই কায় ছিল। কায়ের কণ্ঠ শুনেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। ভেবেছিলাম ঘুম থেকে উঠে গিয়ে ওকে সরি বলবো, কিন্তু ওর সংসারের কথা শুনে সব ইচ্ছে মাটি হয়ে গেল। বুঝতে পারিনি ও এতদিন আমায় ঠকিয়েছে। এতটুকু বলে ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে কান্না করে উঠল। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না কি বললো, কিন্তু নিজের মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। বিয়ের 2 মাস পর প্রথম বউয়ের স্পর্শ পেলাম, তাও যেমন তেমন স্পর্শ নয়, গভীর ভালোবাসার স্পর্শ। এই কারণে ওই চোরটা, সরি চোর না, কুকির এক্স বয়ফ্রেন্ড কাই একটি বড় ধরনের ধন্যবাদ প্রাপ্য। এরপর কোনোদিন ওই চোরের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরবো। আপাতত কুকির সাথে সুখে শান্তিতে সংসার করি।